হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান সোনাই। তো আমি সন্ধ্যা, আমি চলে এসেছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে কী নিয়ে ব্লগটা করব। তো আমি যেটা বলি সেটা করার চেষ্টা করি। তো কিছুদিন আগে আমি বলেছিলাম আমার দিদা শাশুড়ির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, তো করিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি যখনই না ভিডিও করি তখন ওই ভিডিওর মধ্যে কোনো না কোনো গান আর কি ঘরে আমাদের টিভিতে চলে। আর পাশের বাড়ি পিসি আছে, ওই পিসিরা বক্সে চালায়, তো ওই গানগুলো এমনভাবে চলে, ওই গানের জন্য আসলে কপিরাইট হয়ে যাচ্ছে। তো এখন ফ্রেশ হয়ে এখন যেহেতু ঘরে আছি, আমি ডিউটি থেকে বাড়ি এসেছি আজকে সোমবার। তো ডিউটি থেকে বাড়ি এসে এখন দেখছি পুরোটাই শান্ত পরিবেশ। তা ভাবলাম একটুখানি ভিডিও করি। তো আমি এমনি শর্ট ভিডিওগুলো করছিলাম। তো বড়মশাই বললো যে কি বাজার নিয়ে আসবো। তো ও বাজার করে এনেছে এখন হঠাৎ এই রাতের বেলা। তো সেই বাজারগুলো এখন তুলে রাখতে হবে, যেহেতু ও 3 দিনের জন্য বাজার করেছে। 3 দিন না, ঠিক আছে 5 দিনের জন্য, 5 দিনের জন্য বাজার করেছে। আর এই দেখো, টিভিটা চালিয়ে রেখেও আমি অফ করে দিয়েছি, কারণ এতটাই সাউন্ডের জন্য কপিরাইট হয়ে যাচ্ছে, যার জন্য কি বলবো, খুব অসুবিধা হচ্ছে। আর রাতের বেলা আমরা রুটি খাবো। তো বড়মশাইকে বললাম যে একটু আটা নিয়ে আসো, তো অনেক দিন পরে রুটি হচ্ছে। তো শীতকালে রাতের বেলা বেশিরভাগটা রুটিই খাই। তো আজকে ও বললো যে তাহলে তুমি হ্যাঁ রুটি করো, রুটি বানাও। তো আটা নিয়ে এসছে, আটাটাও মেখে নেবো আমি। আর বাজারগুলো কী এনেছি চলো তোমাদের সাথে সেটা দেখাই। বাজারগুলো যে ও এনেছে, এ দেখো, ও এনেছে বাজারগুলো। এইখানে এনেছে, এটা কী শাক? কুমড়ো, এই লাউ শাক। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, আমি না গুলিয়ে ফেলি বন্ধুরা, জানো তো, এই লাউ পাতা আর কুমড়ো পাতা, এই দুটো জিনিস গুলিয়ে ফেলি। যতক্ষণ না আমি সেটাকে হাত দিয়ে ধরবো সেটা আমি বুঝতেই পারি না, কারণ হচ্ছে লাউ পাতাটা হচ্ছে একটুখানি সফট টাইপের, আর কুমড়ো পাতাটা হচ্ছে একটুখানি খসখসে টাইপের। আর এনেছে হচ্ছে এই যে বাঁধাকপি এনেছে, ঠিক আছে, বাঁধাকপি এনেছে। আর এই যে ব্যাগে কি আছে, ব্যাগে এনেছে, আমি ওকে নিয়ে আসতে বলেছিলাম যে তুমি একটুখানি স্যালাড করবো, স্যালাডের জন্য তুমি একটু টমেটো নিয়ে আসো। ওয়াও, আরও অনেক কিছু এনেছে, ফুলকপিও এনেছে। দেখো বন্ধুরা, যেহেতু আমি রান্নাটা করি না, মাই করে রান্না। আর এই দেখো সজনে ডাঁটাও এনেছে। তো এখন সবজির কি দাম কম কি গো? পটল, পটল, ও পটলও এনেছে বন্ধুরা। দেখো, পটল বলছে 150 টাকা কেজি, 150 টাকা কেজি। তুমি একটু ফোনটা ধরবে? তো আমি দেখো বন্ধুরা, ব্যাগ থেকে সব ঢেলে ফেলবো। ঢালছে শাকের উপরে, ওহো, আলুটা বালি থাকে, হ্যাঁ এই জন্য হ্যাঁ, ওগুলো সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। আসলে এই যে এই শাক আর সব সবজিগুলো দৌড় দিয়ে চলে যাচ্ছে। এবার এগুলো আমি আলাদা করে ঝুড়িতে রেখে দেবো। আপাতত এই ফুলকপি আর বাঁধাকপি ও কাঁচা লঙ্কা এনেছো, পুরো সবজি বাজার ধরে নিয়ে এসছো তো, পুরো সবজি বাজার ধরে নিয়ে চলে এসছে। দেখো বন্ধুরা, আবার লেবু এনেছে, ঠিক আছে। এই দেখো, এটা কি বলো তো, জিঞ্জার। আদা এনেছে, আমাদের ঘরে না প্রচন্ড আদা খাওয়া হয়, কারণ আদা দিয়ে চা, আদা দিয়ে তরকারি, সব তরকারিতে আদা, আদা ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে। আর এই দেখো, তো আমি এগুলো এখন একটা ঝুড়িতে আমি তুলে রাখবো। তো বন্ধুরা, এই যে এই ঝুড়িগুলো নিয়েছি। পেঁয়াজ তো ছিল ঘরে, তারপরে পেঁয়াজ নিয়ে আসলে। তো আগে পেঁয়াজগুলো আমি বেছে তুলে রাখি। পেঁয়াজ আদা রসুনের ঝুড়িটা আমাদের আলাদা, আবার লঙ্কার ঝুড়িও আলাদা থাকে, কিন্তু এটা হচ্ছে আমাদের আলুর ঝুড়ি, ঠিক আছে। তো এই ঝুড়িতে, আর এগুলো নাই, দেখো আমাদের গাছের লঙ্কা, যেহেতু গাছের লঙ্কা হয় বলে আমরা লঙ্কা বেশি একটা খুব একটা কিনি না, ঠিক আছে। তো সেখানে আজকেও কিনে এনেছে এই যে লঙ্কাগুলো। আমাদের গাছে লঙ্কা হয়, আমাদের 3-4টে গাছ আছে আমাদের লঙ্কা গাছ, ঠিক আছে। তো যাই হোক, এই সবজিগুলো গুছিয়ে রেখে আবার আটা মাখতে হবে, আটা মেখে রুটি করবো। তো আমি এখানে নিচে বসেই নি, কারণ আমি না এইভাবে বসে মানে ওপরা হয়তো বসে কাজ করতে পারি না। তো এখন কি করব, আর এই দুটো ফুলকপি আর বাঁধাকপি, ফুলকপি কত নিয়েছে জানি না, ফুলকপি না, বলেছি দিয়ে দিয়েছে, বলেছি দিয়ে দিয়েছে। ওয়াও, কত টমেটো এনেছে। আমি টমেটো আনতে বলেছি বলে দেখো কত টমেটো নিয়ে চলে এসেছে। সস্তা, 10 টাকা কেজি। আচ্ছা, টমেটো এখন সস্তা, তাহলে টমেটো চাটনি খাওয়া যাবে, তাই তো। তো এখন এই পাশে আমি এই সবজিগুলো তুলে রেখে দিই, কালকে মা ওই শাকটা করবে, ঠিক আছে। আর তোমরা কে কে শাক খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। আর আমি না শাক খেতে ভালোবাসি, তবে শাকের মধ্যে সেটা হচ্ছে বেতো শাক, কুমড়ো শাক, ঠিক আছে, এগুলো খেতে আমি খুব ভালোবাসি। লাল শাকটাও ভালোবাসি। তো একটা কাজ করলাম, শুক্তো করার জন্য নিয়ে আচ্ছা এসে আচ্ছা, এটা শুক্তো করার জন্য নিশ্চয়, ঠিক আছে। ভাঙছো কেন? না ভাঙবো না, আমি এটা রাখছি, ধরছে না ঝুড়িতে। আচ্ছা,
বন্ধুরা পটলের নাকি অনেক দাম, 150 টাকা। যেহেতু আমি বাজার করি না, এখন আমি কোনোদিনই বাজার করি না, ঠিক আছে, তাই বাজারের মর্মটা আমি বুঝবো না। হয়তো কোনোদিন মেবি করতে হতে পারে বাজার। তো এই টমেটোটা এর মধ্যে ঢুকিয়ে দিই। 1 প্লাস্টিক টমেটো এনেছে, এগুলো দিয়ে চাটনি হবে বন্ধুরা। আর এই যে লেবুটা লঙ্কা ঝুড়িতে রেখে দিই, এই প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিই। লাউ শাকটা এবার শাকটা প্লাস্টিকে ঢুকিয়ে দিই, কারণ হচ্ছে না হলে শাকের পাতাগুলো আরেকটু মুজে যেতে পারে, তাই এগুলো প্লাস্টিকে ঢুকিয়ে দিই। যেহেতু কালকেই সকাল সকাল কাটা হবে, আমি এগুলো কিছু করি না, বাড়িতে যে মাই করবে। ব্যাস এর মধ্যে রেখে দিই, বাকিটা মা এসে করবে, আমি জাস্ট খুলে রেখে দিলাম। ও মা পিঁপড়া, আর এই দুটো ব্যাগের উপরে থাক, মা এসে যা করার করবে, আমি এটা রেখে দিলাম এরকম, ঠিক আছে, এরকম থাক, এরকম থাক। না হাত দুটো ধুয়ে ফেলি। তো চল পরে আটা মাখবো, রুটি করবো। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরের মধ্যে চলে এসেছি, এখন একটা বস্তা পেতে নিয়ে আর একটা গামলা নিয়ে তার মধ্যে কিছু লবণ দিয়ে এই যে আটাটা মেখে নিচ্ছি। তো আটাটা মাখতে একটু টাইম লাগবে, তো আটাটা মাখার পরে তারপরে আমি চলে যাবো রুটিটা করতে। আর মা যে আলুর দমটা করেছিল, তো সেটাকেও গরম করে নেবো। তো আটাটা আমি মেখে নিচ্ছি চটজলদি করে। ওমা রুটি বেলার পিড়ি বেলনি কোথায়? পিড়িটা কোথায়? এই বেলনিটা ছিল না তো, সেই নতুন চারটে বেলি কোথায়? আমি তো দেখছি না তো। আমি তো এটা এমনি বেলনিটা। না এই বেলনি না যাচ্ছে না। হ্যাঁ পেয়েছি, এই যে চেয়ারের এই কোনায় রাখা। তো বন্ধুরা এই দেখো, আর এই যে গ্যাসটা আমি জ্বালাতে পারছি না বলে গ্যাসটা বড়মশাই জ্বেলে দিচ্ছে। তারপরে গ্যাসটা জ্বেলে নিয়ে আর এদিকে একটা পেপারও পেতে নেব, চাটুটা বসিয়ে দিলাম। আরে চলে যাচ্ছে সন্ধ্যা হালদারের পকেট রুটি। এটা তো বন্ধুরা সব রুটিগুলো করে ফেললাম, আর এখন তরকারিটাও গরম করে ফেললাম। তো এখন গরম গরম খাবারটা দেখে জাস্ট লোভ সামলাতে পারছি না, কতক্ষণে খেয়ে নেবো। তো যাই হোক বরমশাইয়ের জন্য রেডি করে নিই, ছেলেটার জন্য রেডি করে নিই, তারপর আমি গিয়ে খাবো। তো সবাইকে রুটি ভাগ ভাগ করে দিয়ে দিলাম, সবার জন্য বাড়ছি। তো তারপরে আমি আমার নিজেরটাও বেড়ে নেব। বন্ধুরা তোমরা বলো কার কার রুটি খেতে ভালো লাগে, বিশেষ করে এই আলুর তরকারি দিয়ে। তো বন্ধুরা দেখতেই পেলে আজকের এই মিনি ব্লগটাতে আমি কি করলাম। তো হয়ে গেছে আমাদের রাতের রান্না, রুটি বানানো আর তরকারি যেহেতু কড়াই ছিল সেটাকে জাস্ট একটু গরম করে নিলাম। ব্যাস এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তো এবার আমরা চলে যাবো শুতে, ঘুমিয়ে পড়বো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, যেহেতু সকালবেলা উঠতে হবে।
তো সকালবেলা উঠে আবার রোজকারের সেই ডিউটি। তো চলো, আমি জাস্ট বিকেলবেলা বাড়ি এসে কি করি, সব দিন এটা আমার করতে হয় না, খুব কম, খুব রেয়ার। তো আজকে করলাম, ভাবলাম একটু ভিডিও করি, তো করে ব্যাস তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।